দেখি। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। ঠিক আছে। সবাই একটু জানাই, কারো গ্রুপটা জানাতে, কি গ্রুপটা হারালাম নাকি? আচ্ছা হিমেল, তুই ক্লাস দেখছো আগেগুলা? ভাই দেখছি, একটা বাদ গেছে, লাস্টের দা ভাই। লাস্টের লাস্টের হচ্ছে সমস্ত পড়ার একটা সামারি, বুঝছো? তো ওটা ওটা একটু পড়া লাগবে আই গেস। মানে বুঝছো নাকি, কোনো কোশ্চেন আছে নাকি না বুঝার মতো কিছু কইছে? না ভাই কোশ্চেন নাই। সমস্যা নাই, আছে ঠিক আছে। অবশ্যই অবশ্যই, যদি ইন কেস মানে যদি মিস করে থাকো অবশ্যই দেখবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হামিম, ভাইয়া। তুমি কি দেখছো কোশ্চেন গুলা? ক্লাসগুলো দেখছো আগে? 4টা ক্লাসে দেওয়া হয়ে গেছে ইউটিউবে, দেখছো? হামিম, তুমি দাও আনমিউট একটা বাটন আছে, আনমিউট। ওই বাটনে ক্লিক করলে তুমি আনমিউট হবো, ওকে? নীল বাটন আছে না, এখানে ক্লিক করে তুমি আনমিউট হবা, হ্যাঁ? হামিম, তোমার বলতেছি, তুমি কিন্তু মিউট আছো, তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ ভাই, পারমিশন দিতে একটু লেট হইতাছিল, মোবাইলে পারমিশন দেওয়া ছিল না তো মাইক্রোফোনের এই আচ্ছা জন্য। হ্যাঁ, বুঝতে পারছি। ক্লাস দেখছো? ভাই দেখতেছি। ক্লাস 4টায় দেখছো? কটা দেখছো? হুম? ভাই কয়েকটা দেখছিলাম। একটা দেখছো না তাহলে, না? না ভাই, 100% দেখছি অবশ্যই। কটা দেখছো? ভাই আমি ফার্স্টের ক্লাসটা দেখছিলাম, তারপরে একটু ঝামেলায় পড়ে গেছিলাম ভাই, আজকে থেকে আবার দেখা শুরু করবো। ক্লাস দেখে ফেলো। মানে সবচেয়ে ওই পার্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে, বোর্ডের জন্য। ঠিক আছে, মানে লিমিট থেকে কোনো ম্যাথ আসলে ওই টপিকের উপরে আসবে, তুমি দেখবা, ওকে? ভাই অলওয়েজ। সবচেয়ে বড় কথা কি ভাই, অনলাইনের ক্লাসগুলো আর কি অফলাইনের মতো ওইরকম মনোযোগ দিয়ে দেখা যায় না আসলে, ওইরকম ভালো লাগে না। আমক, ঠিক আছে, কথা ঠিক আছে। আর কথা হচ্ছে অফলাইনে কিন্তু ক্লাস গুলো হারাই যাবো। মানে ধরো, ওইটা আমি অনলাইন দিচ্ছি, এটার একটা ভালো রিজন আছে। জিনিসটা ভুলে যাবে, বুঝছো? বাট জিনিসটা বুঝে যাওয়ার পরে তখন ভাববো, কি রে, এটা কি বললাম, কি পড়ছিলাম, এই জন্য নেওয়া আর কি, বুঝছো? যেন ওই পার্টটা থাকে। আমি নিবো তোমার যে ঝামেলার পার্টটা আমি আবার নিবো, সমস্যা নেই, অফলাইন নিবো। বাট অনলাইনে নিলাম এই কারণেই, যাতে তুমি বারবার দেখতে পারো। যদি এটা ভুলে যাও আবার যেন দেখতে পারো, বুঝছো? এই কারণে আসলে নেওয়া, এই কারণে নেওয়া, বুঝছো? আমি তোমার বলতেছি না যে টোটালি অনলাইনের উপরে ইনভলভ করতে, বাট কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো আসলেই ভুলে যাবে, ঠিক আছে? বাট খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই। ওই 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 জিনিসগুলো হচ্ছে আমি রাখলাম আর কি, বুঝছো? যেন জিনিসটা আবার আচ্ছা দেখতে পারো, এই জন্যই দেওয়া। ঠিক আছে ঠিক ঠিক আছে, আছে। ওকে, আমি পড়া শুরু করে দিতেছি। আজকে হচ্ছে বেসিক্যালি আমাদের বইয়ের পড়া শুরু হবে, বুঝছো? এদিন আমাদের যে পড়াটা ছিল সেটা হচ্ছে এই জিনিসগুলো বইয়ে বইয়ে হচ্ছে অত ক্লিয়ারলি নাই, বা বইয়ে নাই বললেই চলে। স্যার, বইয়ে হচ্ছে হ্যাঁ বলো, নিশ্চয় বলো। স্যার ক্লাস তো 3টা পাইছি। না, ক্লাস 4টা, তুমি আবার চেক করবা। কখন চেক আচ্ছা করছো ঠিক তুমি? আছে স্যার, আমি তো আজকেই করছি সবগুলো, আবার নতুন করে তাই? 3টা। আজকে চেক করছো ক্লাস 3টা কেন? ক্লাস 4টা? এই তোমরা সবাই 3টা ক্লাস পেয়েছো কিনা? আমার জানার মধ্যে ক্লাস 4টা। ধরো তুমি চেক করি, ধরো ক্লাস তো 3টা হওয়ার কথা না, ক্লাস 4টা, 4টা করেছি। তো 4টা দিচ্ছি ক্লাস। আচ্ছা আমি এখনই কুইক চেক করে দিচ্ছি, দাঁড়াও। ডিফারেন্সিয়েশন, আচ্ছা ক্লাস 3টা হচ্ছে জি স্যার, 3টা পাইছি। এই লিস্টে আমি অ্যাড করে দেবো, ওকে? যে ক্লাস 4 আছে এই লিস্টে অ্যাড হবে না, অ্যাড করে দেবো, ওকে? লিস্ট অ্যাড করে দেবো। সমস্যা নেই, এটা ক্লাস আসলে সমস্যা নেই, বাট লিস্টে, ঠিক আছে।
ও আজকে লিমিটেড আছে, চলে যাবো আসলে। আমরা করতেছি হচ্ছে রাহো, বই রাহো, হ্যাঁ। এস কিন্তু বইয়ের যারা আছে বইটা রাহো, আছে না কাউরি, যার বই আছে তুমি বই রাখো। আর বই নেই, কথা কয় না, কথা কইবা, রেসপন্স করবা। শুভ বই নেই? আছে তো। শুভ hello? হ্যাঁ, বিশেষ তুমি বই ওপেন করো, হ্যাঁ। 9.1 চলে যাও, ঠিক আছে। 9.1 এর মানে আমি অ্যাকচুয়ালি তোমার কোনো সূত্র শিখে দিচ্ছি না, আমি অঙ্ক পড়ানোর সময় সূত্র শেখাবো, ঠিক আছে। 9.1টা পড়ো, কি বলছে কত? লিমিট এক্সটেন্ড কোনটা স্যার, একদম ফার্স্ট থেকে? হ্যাঁ, 9.1, 9.1 রানের 1 নাম্বার। এক নাম্বার ম্যাথ। লিমিট এক্সটেন্স টু, হ্যাঁ, লিমিট এক্সটেন্স টু এক্সটেন্স 2, টু টু তারপরে এক্স স্কোয়ার মাইনাস 5x x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, 6 বাই এক্স x স্কোয়ার স্কোয়ার প্লাস 2x 2x মাইনাস, মাইনাস 8। হ্যাঁ, এই টাইপের ম্যাথ, ঠিক আছে, এই টাইপের ম্যাথ। ওকে ফাইন। ইয়া অভি, তোমার তোমার কথা শোনা যাচ্ছে না আসলে, বুঝছো? তুমি কিছু বলতেছো, তোমার কথা ক্লিয়ার না। তুমি লিভ নিয়ে যদি আবার জয়েন দাও তাহলে হয়তো তোমার কথা শোনা যাবে, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা দেওয়া, ঠিক আছে। সো এইখানে অ্যাকচুয়ালি কি বুঝাইছে বলো তো? কি বুঝাইছে বলছে যে মানে বেসিক্যালি কিছু না, কোশ্চেনটা এরকম না, ধরো তোমার কি কোশ্চেন দিছে যে 3x প্লাস 5, 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 5, ঠিক আছে। এটা দেওয়া, ঠিক আছে, এটা দেওয়া। আমি বললাম এনে, আমি তোমার নিজে মুখ দিয়ে বলে দিলাম, আচ্ছা বলো তো এক্স এর মান যদি 2 বছর তাহলে কি হবে, কি কত পাইবা, এর রেজাল্ট কত হবে? এটা কি বের করতে কারো সমস্যা হবে? শুভ কত কত হবে? এক্স এর যদি 2 বসায় তাহলে এখানে কত পাবা, এটা বের করতে পারবা তুমি? কই হ্যাঁ, বুঝি নাই। খাইতাছি। আচ্ছা, ইয়া কও, হামিম কও, কত এটা পারবা কিনা? ভাই 12 আর 10, 22 আর 5 তো 27। মানে জিনিসটা কি বুঝছো তুমি, এটা বলো। হ্যাঁ ভাই, এই জিনিসটা জায়গায় কি 2 বুঝছো? বসাইলে তো আনসার তো আচ্ছা, তৈরি হয়েছে। হিমেল তুমি কি বুঝছো জিনিসটা, মানে কিছু না, এক্স এর মান 2 বসাবো, হ্যাঁ। 3 × 2 স্কোয়ার প্লাস 5 × 2 প্লাস 5, এটা না? কি হচ্ছে বলো তো, 3 × 4 প্লাস 5 × 2 প্লাস 5 না? তাহলে 3 × 4 কত, 12 প্লাস 10 প্লাস 5, তাহলে কত, 27। এটা নিয়ে কি কারো ডাউট আছে? হিমেল তোমার কি এটা নিয়ে ডাউট আছে? হুম, কথা কয় না না, নাই। কথা শোনো না, হিমেল কথা শোনো না। হ্যালো, হ্যাঁ ভাই, আনমিউট হয়েছিল না। না ভাই, বুঝি নাই। আনমিউট হইতেছিল না ভাই, চেক করেছিলাম আচ্ছা, তারপরে। 8 মিনিট হচ্ছে তুমি, আচ্ছা ঠিক আছে। আর জিনিসটা বুঝছো তো কোনো নাকি? ঝামেলা নাই ভাই। না, হ্যাঁ, এটাই বললাম, মানে ইজি ইজি একটা জিনিস, হ্যাঁ। ওকে ফাইন। এখন এখন দেখো মানে জিনিসটা কত ইজি। সো এই জায়গায় জাস্ট সেম জিনিসটাই বলছি, জাস্ট প্রপারটি কি জানো? বলছি এক্স এর মানটা হবে 2 না, 2 এর খুব কাছাকাছি, বুঝতে পারছো কি বলছি আমি? কি বলছি, কত? 2 এর খুব কাছাকাছি, 2 এর খুব কাছাকাছি না? এক্স এর হ্যাঁ মানটা যদি 2 এর খুব কাছাকাছি বসাও তাহলে কি হবে? মানে মনোযোগ শোনো জিনিসটা, বললাম লিমিট x → 2, মানে এক্স এর মানটা এবার এখন তুমি 2 এর কাছাকাছি বলতে আগে, 2 এর কাছাকাছি বলতে এক্স এর মান কত হতে পারে, পারে কত? হয়তো বা 1.99999, মানে খুব কাছাকাছি, অথবা একটু একটু বেশি, 2.00001, এরকম হতে পারে না? কি মনে হয় তোমার? এটাই তো নাকি? x → 2 মানে এক্স এর মান এক্স্যাক্টলি 2 না, এটাই তো, এক্স্যাক্টলি 2 না। এটার জন্য এক্স এর মান হচ্ছে 2 এর খুব কাছাকাছি, লাইক 2.0001, অথবা ওই দিক দিয়ে কাছাকাছি, মানে 1.999। এটা কি বুঝছো? এই জিনিসটা আমি ক্লিয়ার করতে পারছি, আমার মনে হয় পারছি। এই জিনিসটা মনে হয় ক্লিয়ার করতে পারছি নাকি? সো এই হচ্ছে কাহিনী, বুঝছো? এখন এখন দাও, তাহলে তুমি এনে কি করবা, এনে কি বসাইবা? এক্স এর মান যদি 2 না হয়, এক্স এর মান তো আসলে 2, তাহলে এক্স এর মান কি আমি 2 বসাতে পারবো? এক্স এর মান তো 2 না, এক্স এর মান 2 এর খুব কাছাকাছি, বাট স্টিল তুমি যেহেতু খুব কাছাকাছি মান না, তোমার ফার্স্ট কাজ লিমিট অঙ্কের ক্ষেত্রে, এটা অঙ্কের ক্ষেত্রে ফার্স্ট কাজ হচ্ছে আগে এক্স এর মানটা 2 বসায় দেখবা আসলে কি পাওয়া যায়। 2 বসায়, 2 বসানোর পরে যদি একটা রেজাল্ট পাও, তাহলে রেজাল্টটা কি একটা মানে কাছাকাছি রেজাল্ট হবে, বাট এরকম যেটা তোমার যদি দিলাম লিমিট, লিমিট বাদ দাও,
একটু আগের অঙ্কের মতো, যে তোমার দিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 3, ঠিক আছে? এখানে যদি বলি এক্স ইজ ইকুয়াল টু 2 হয়, তাহলে এটা রেজাল্ট কত হবে বলো তো? এক্স ইকুয়াল টু 2 দাও, রেজাল্ট হবে হচ্ছে 4 প্লাস 20 প্লাস 3, মানে কত 27 নাকি? বাট তোমার যদি বলি না, এক্স এর ভ্যালু 2 এর খুব কাছাকাছি দাও, মানে কি এক্স্যাক্টলি 2 না, 2 থেকে একটু কম, তাহলে কি হবে বলো তো? এনে 2 না দিয়ে এনে দিব হচ্ছে 2.00001 হোল স্কয়ার নাকি? প্লাস 5 এক্স এর মান 2 না দিয়ে 2.00001 আর 3 দিলে, এই ক্ষেত্রে রেজাল্ট কি হবে জানো? 27 পয়েন্ট সামথিং পাইতো না? মানে অলমোস্ট 27 আর দিই না? 17 হবে না। 17 হবে? ও ইয়া, সরি 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 সরি, 17 হবে না? 17ই হবে না, এটা 17.0 সামথিং, তাহলে এটা কি এক্স্যাক্টলি 17 মতোই না? কথা বলতে বুঝো না কি বলছে? এটা কি হ্যাঁ বুঝছি। এক্স্যাক্টলি 17 মতোই না? কথা বুঝো না কি বলছে আমি? বুঝছি। এটা হচ্ছে কাহিনী, বুঝছো? 17 মতোই, মানে আমরা যদি মানটা, লিমিটের মান যদি 2 এ বসাই, বসানোর পরে যদি মান পাই, তাহলে হচ্ছে আমরা একটা রেজাল্ট, মানে ভালো, মানে কারেক্ট একটা ভ্যালু পাবো, ঠিক আছে? তো এই কনসেপ্টটা যদি এখানে আমরা ইউজ করি, এখানে যে কনসেপ্ট আমরা শিখলাম, এই কনসেপ্ট যদি এখানে ইউজ করি, তাহলে দেখি আমরা কি হয়। দাও খেয়াল করে দাও। আগে আমাদের কোনো ঝামেলা ছিল না, এক্স এর মান 2 এর কাছাকাছি না, 2 এর কাছাকাছি মানে 2 বসানো যায়, 2 এর বসানো কি এক্স এর মান 2 বসানো কি হবে দাও তো? 4 মাইনাস 20 নাকি? 4 মাইনাস 20 না, 20 না? কথা বুঝে না, 4 মাইনাস 20 তো নাকি? 10 4 মাইনাস 20 প্লাস 6 নাকি? স্যার, তারপরে হচ্ছে -20 কেমনে হয়? 4, সরি 10, আরে যুগ যুগ ভুল করতেছি। আচ্ছা ঠিক আছে, 4 প্লাস 4 মাইনাস 8 নাকি? হয়েছে? তাহলে কত এটা হতো? উপরে থাকছে হচ্ছে 6 4 10 মাইনাস 10 শূন্য, আর এখানে হচ্ছে 4 মাইনাস 8 4 শূন্য, তাহলে কি দিল এটা? 0/0 না? 0/0 নিয়ম। মানে কত? অনির্ণায়ক। এক্স্যাক্টলি 0/0 কি নির্ণয় করা যায়? 0/0 হচ্ছে অনির্ণয়, অর্থাৎ অনির্ণীয়। 0/0 কোন রেজাল্ট নাই। রেজাল্ট আছে? তাহলে আমি এক্স এর মান যদি এক্স্যাক্টলি 2 বসাই, তাহলে কি রেজাল্ট পাবো? না। পাবো না, পাবো না। তাহলে এনে এক্স এর মান এক্স্যাক্টলি 2 বসানো যাবে না, বা বসাইলেও আমি হচ্ছে লিমিটের ভ্যালু পাবো না। তাহলে এক্স এর মান কি বসানো লাগবে কত? এক্স এর মান বসানো লাগবে 0 2 এর খুব কাছাকাছি কোনো একটা ভ্যালু, ঠিক না? অর্থাৎ এক্স এর মান যেহেতু 2 এর খুব কাছাকাছি, তাহলে হয় এক্স এর ভ্যালু হচ্ছে 1.99999, অথবা এক্স এর ভ্যালু হচ্ছে 2 থেকে একটু বেশি হতে পারে, 2.0001, যে কোনো একটা, ইদার এটা। তাহলে এটা তোমার ইচ্ছা, তুমি এটা নিতে পারো, তুমি এটা নিতে পারো, যে কোনো একটা নাও। ধরো আমি 1.99 নিলাম, ঠিক আছে? 1.99 নিলাম, নিয়ে হচ্ছে নিতে বসে, তুমি কি বলতো? 1.999 হোল স্কোয়ার। এখন থেকে আমরা হচ্ছে এত বড় না নিয়ে ছোট ছোট সংখ্যা নিবো, লাইক 1.99, 1.99 হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1.99 প্লাস 6, পরে 1.99 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1.99 মাইনাস 8। দেখো তো এই ক্ষেত্রে রেজাল্টটা কি হয়? ক্যালকুলেটারে যদি দাও, এইবার কিন্তু আর 0/0 না, ক্যালকুলেটারে এটা দাও, এইটা দিলা, ক্যালকুলেটারে করো, ক্যালকুলেটারে করে দাও তো কত হয়? নাই ক্যালকুলেটার কারো, এটাই বলতেছি। এটা করো একটু, ক্যালকুলেটারে করো তো, ক্যালকুলেটার দাও তো কত হচ্ছে? 1/6 কত হচ্ছে? মাইনাস মাইনাস কেন আসবে? 1/6 আসা উচিত। আচ্ছা 1/6 মানে কত আছে কত? মাইনাস মাইনাস বেটা মাইনাস, মাইনাস ক্যালকুলেটার করো। মাইনাস হয়েছে? জি স্যার, মাইনাস কত হচ্ছে? 1/6। -1/6 আসছে, আচ্ছা সমস্যা নাই, মানে মানটা -1/6 আছে, সমস্যা নাই। আর যদি একটু বেশি মান নিতাম, মানে 2.00001 নিতাম, তাহলে হয়তো +1/6 আসতো, এটাই তো? ঠিক আছে, কথা কি বুঝছো? আনসার -1/6, সরি, ঠিক আছে, সরি 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 সরি, -1/6 আসবে, ঠিক আছে, ওকে। বেশি নিলো -1/6 আসবে, মানে জিনিসটা বুঝছো? এই জিনিসটা কি বুঝছো? বুঝছো জিনিসটা? আর এখন কথা হচ্ছে, তোমার পরীক্ষায় কিন্তু তুমি এই অঙ্কে এমনে বসাতে পারবে না, বুঝছো? এমনি মান একটু এমনি বসাতে পারবে না, লাইক তুমি চাইবে এক্স এর মান 1.9 বসাবো, বসায় করে ফেলবো, এরকম করতে পারবে না, বুঝছো? কারণ পরীক্ষায় কেমনে করা লাগবে? পরীক্ষায় একটু থিওরিটিক্যাল নলেজ লাগবে। থিওরিটিক্যাল নলেজটা একটু বলি আমি, হ্যাঁ। থিওরিটিক্যাল নলেজ, এই জিনিসটা এমন ভাবে চেঞ্জ করা লাগবে, আই রিপিট,
এই জিনিসটা এমন ভাবে চেঞ্জ করা লাগবে যেন এক্স এর মান 2 বসানোর পরেও 0/0 না আসে। বুঝতে পারছো? এমন ভাবে মডিফাই করা লাগবে। বুঝতে পারছো কি বলছি আমি? এই জিনিসটা এমন ভাবে মডিফাই করা লাগবে যেন এক্স এর মান 2 বসানোর পরেও 0/0 না আসে। বুঝতে পারছো কি বলছি আমি? মানে তুমি পরীক্ষার খাতায় লিমিট মানে এটাই বোঝায়, লিমিট এক্স টেন্স টু 2 বলতে বোঝায় এক্স এর মান 2 না, এক্স এর মান 2 এর খুব কাছাকাছি, অর্থাৎ 0.001 অথবা 1.99। এটা এটা সত্যি কথা। আর পরীক্ষায় তুমি হচ্ছে ডিরেক্ট আপনি যদি মান বসে দাও, তাহলে হচ্ছে তো তুমি কি এটা এটা ব্যাপারটা আমি কি তোমার বলি আমি, শোনো। এটা হচ্ছে ধরো তুমি ট্রিক ফলো করতেছো, সব ট্রিক ফলো করতেছো, বুঝছো? আর পরীক্ষায় তোমার চাই একটু থিওরি পড়াইতে, মানে তোমার কিছু ট্রিক্স শিখাইতে, বুঝছো? যে তুমি এটা এটা হচ্ছে আলটিমেট ট্রিক্স, বুঝছো? এটা হচ্ছে চুরি কথা কি, বুঝছো কি কিছু আমি? ধরো তোমার কোনো একটা বাসায় যেতে, বাসার রুমে লক করা, আমি তোমার কইছি এই রুমে ঢোকার জন্য তোমার চাবিটা খোঁজা লাগবে, চাবিটা খুঁজে বের করে তারপর রুমে রাখবা। আর তুমি কি করলা জানো? চাবি না খুঁজিয়া একটা ইট লইয়া তালাটা ভাঙছো, ভেঙে ঢুকে পড়ছো। এটা হচ্ছে যে এই প্রসেস, মানে একটা ইট লইয়া তালা ভেঙে ঢুকে পড়ছো। বুঝছো কি বলছি আমি? আর একটা ইট লইয়া যদি তালা ভেঙে ঢুকো, তাহলে ওই ক্ষেত্রে কি বলবো কত? ওই ক্ষেত্রে একটু শাস্তি পাবো না? ওই ক্ষেত্রে একটু শাস্তি পাবো। বুঝছো কি হয়েছে আমি? এখন কথা হচ্ছে তাইলে মানে বইয়ের প্রসেসটা কি এটা আমরা শিখবো। লিমিট, যা মডিফিকেশন বা লিমিট এক্স টেন্স টু মডিফিকেশন, যদি এই জায়গায় জিরো থাকে, কি বলে থাকে বলতো? জিরো কি বলে? জিরো থাকে, জিরো জিরো এটা লেখা লাগবে। এটা হচ্ছে রুল নাম্বার ওয়ান। এটা হচ্ছে রুল নাম্বার ওয়ান। যদি এই ফর্মে থাকে এক্স জিরো হয়, তখন আমি যেটা বললাম, আমি তোমার ফার্স্টে বলছিলাম যে কোনো লিমিটের মেথে ফার্স্ট কাজ হবে আগে লিমিটটা বসানো। লিমিটটা বসেছিলাম ফার্স্টে হচ্ছে মানে বেজ যেটা আছে সেটাতে লিমিট বসানো। লিমিট বসেছিলাম, লিমিট বসেছি? না, 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 লিমিট কাছাকাছি বসাইনি, এটা মানে। হচ্ছে ভুল। না না না, লিমিট বসাই নাই তো। লিমিট বসাইছি? লিমিট বসাইনি না, দিকে ভুল হয়েছে। বুঝতে পারছো কি বলছে? যেমন এনে যদি আমি লিমিট বসাইতাম, এক্স এর ভ্যালু যদি লিমিট মানে এক্স এর ভ্যালু যদি জিরো বসাই দিই, তাহলে কি পাবো বলো তো? 0 0 ও, -3 0 0 0 2। বুঝছো জিনিসটা? -3/2। হুম, কি বুঝলা? লিমিটের মধ্যে কোন লিমিটের ম্যাথ যদি থাকে, আবার বুঝতে আমি, কোন লিমিটের ম্যাথ যদি থাকে, লিমিটের মধ্যে তোমার ফার্স্ট কাজ হবে আগে যেটা লিমিট দেওয়া আছে ওটা বসানো। যদি তুমি রেজাল্ট পাওয়া যাও তাহলে তুমি ভালোই, কোনো ঝামেলা নাই। যদি রেজাল্ট না পাও, অর্থাৎ 0/0 টাইপের কিছু পাও, অথবা ইনফিনিটি টাইপের কিছু পাও, তখন তোমার কাজ হবে হচ্ছে তারে মডিফাই করা। বুঝতে পারছো? যেমন অ্যালজেব্রা এই মেথড। কেসে জিরো বসাইলে রেজাল্ট এসে করতেছিল, বাট আমি জিরো বসাই নাই, না বসাই আমি পরিণতি করছি, যে কারণে অঙ্কের আনসার মিলে নাই। বলো বৃষ্টি কি বললা? বলতেছিলাম 0/0 অথবা ইনফিনিটি থাকলে সেটা তো এলহসপিটাল মেথডে হবে। এল বাদ, এল বলতেছি না আমি, এল লাস্ট বলবো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, সেটা ঠিক আছে, সবগুলো এল করা যাবে। এল আমি বলতেছি না, এল পরে এল ছাড়া আমি একটু বইয়ের মাথা শিখবো বা এল শিখবো, হ্যাঁ? আপাতত বইয়ের মাথা শিখতেছি, একটু শোনো মনে দিয়ে এল শিখবো আমরা। এটা কি বুঝছো তুমি? জি স্যার। এটা কি বুঝছো? তো এই হচ্ছে কাহিনী, বুঝছো কি বুঝছো আমি? তোমার ফার্স্ট কাজ হচ্ছে রুল নাম্বার ওয়ানই হচ্ছে তুমি আগে কি করবা কত? মানে আগে হচ্ছে ওই লিমিটটা বসাইবা। লিমিট বসানোর পরে যদি ডিরেক্ট আনসার আসে তাহলে আসলো, যদি ডিরেক্ট আনসার না আসে 0/0 অথবা ইনফিনিটি যদি আসে, ওই ক্ষেত্রে আমরা হচ্ছে অন্য রুলস ফলো করবো বা অন্য মেথডে যাবো। আমার কথা বুঝতে পারছো কি বুঝছো আমি? আচ্ছা, তাহলে আমি প্রথম যে টাইপটা দিয়েছি মোটিভেশন, প্রথম টাইপটা হচ্ছে এটা। এই যে এরকম ছিল, এক্স এর লিমিট জিরো ছিল, তাহলে এই ক্ষেত্রে প্রথমে এই জিরো বসাই দিছি, রেজাল্ট পাই গেছে, কোনো প্যারা নাই। ঠিক আছে? আচ্ছা, এইবার দাও, এইবার ধরো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ওকে? এবং ফাংশন হচ্ছে আগেরটাই, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 6x প্লাস 2। এইবার এক্স এর ভ্যালু যদি ইনফিনিটি বসাই তাহলে কি হবে বলো তো? ইনফিনিটি বসালে কি হবে? ফার্স্ট হচ্ছে বসানো, লিমিট বসানো। ইনফিনিটি বসালে কি হবে? ইনফিনিটি স্কোয়ার প্লাস ইনফিনিটি মাইনাস 3 নাকি ইনফিনিটি হুম, কিউব ডট ডট ডট। মানে ইনফিনিটি কিউব আর টিউব যা করো না কেন, ইনফিনিটি রেজাল্ট রেজাল্ট ইনফিনিটি হবে না? ইনফিনিটি বা ইনফিনিটি না? হুম। বুঝতে পারছো জিনিসটা? তাহলে ইনফিনিটি বা ইনফিনিটি হলে কি এটা বসানো যাবে? বসানো যাবে? কথা বলো, না, বসানো যাবে? বসানো যাবে না। না। তো তখন হচ্ছে তোমার চিন্তা করা লাগবে তাহলে হচ্ছে কেমনে কি করা যায়, ভাগ কিভাবে এটা করব। চেঞ্জ করা যায়। হ্যাঁ, এবার ভাগ করবা, সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা ভাগ করবা। এটা হচ্ছে রুলস আর কি, বুঝছো? সর্বোচ্চ পাওয়ার কত? উপরে সর্বোচ্চ পাওয়ার স্কোয়ার, নিচে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কিউব। এক্স কিউব যদি ভাগ করে তাহলে কি থাকবে বলো তো? 1/x প্লাস 4/x স্কোয়ার
মাইনাস 3/x কিউব নাকি? হ্যাঁ আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস 5/x প্লাস 6/x স্কোয়ার প্লাস 3/x, সরি 2/x কিউব নাকি? এইবার হ্যাঁ তুমি এক্স এর মানে ইনফিনিটি বসাও। 1/ইনফিনিটি মানে কি? 1/ইনফিনিটি মানে জিরো না? এটা হচ্ছে জিরো, প্লাস এটাও জিরো না, তাহলে 4/ইনফিনিটি স্কোয়ার, ইনফিনিটি স্কোয়ার মানে তো হচ্ছে ইনফিনিটি নাকি? 4/ইনফিনিটি, এটাও জিরো, প্লাস মাইনাস জিরো নাকি? সব জিরো। নিচে হচ্ছে 1 প্লাস, এই যে এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো। কি দেখছে কত? 0/1, 0/1 নিয়ে তো ঝামেলা নাই, 0/1 হচ্ছে জিরো। ঠিক আছে, তখন আসলে কি হবে? জিরো। শূন্য। বুঝতে পারছো জিনিসটা? শূন্য। এক্স এর মান যদি ইনফিনিটি হয় তাহলে রেজাল্ট হচ্ছে শূন্য। বুঝতে পারছো কি বলছি আমি? এটা ছিল আরেকটা, মানে এটা একটা টাইপ, এরকম থাকতে পারে, এটা একটা টাইপ, টাইপ 2 আর কি। এটা হচ্ছে টাইপ 1। বেসিক্যালি টাইপ 2 হুদাই বলতেছি, সবগুলো আসলে সেম টাইপই। আর টাইপ 3 কি জানো? টাইপ 3 হচ্ছে এবার জিরো না ইনফিনিটি না, বাট একটা সংখ্যা দেওয়া, যেমন লিমিট এক্স টেন্ডস টু 2 দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? এখানে জিরো নাই, এখানে ইনফিনিটি নাই, তখন দেওয়া আছে 5, সরি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। তো আগে হচ্ছে তুমি এক্স এর মান আগে 2 বসাইবা, এক্স এর মান যদি 2 বসাও তাহলে আসবে হচ্ছে 0/0। ওকে, তো 0/0 তো হবে না, তো কি করবো? এটা কত? এটা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করবো। কি করবো? কত? উৎপাদক বিশ্লেষণ। আবার বলছে যদি এক্স এর মান এরকম আছে, জিরো বা ইনফিনিটি কিছুই নাই, এরকম একটা নাম্বার, এরকম একটা সংখ্যা, তখন তোমার উপরে নিচে যেরকম ফাংশন থাকে, তাহলে ফাংশন উৎপাদক বিশ্লেষণ করা লাগবে। বুঝছো কি বলছি আমি? উৎপাদক বিশ্লেষণ কেমনে করবা? এর উৎপাদক বিশ্লেষণ তুমি পারো, 5x আর 6, তাহলে কত? 3 আর 6 না? জানো উৎপাদক বিশ্লেষণ ভুলে গেছো? উৎপাদক 2। বিশ্লেষণ মনে করে দিব যে কোনো, এই যে 5x এমন ভাঙা লাগবে, যেমন গুণ করলে এই দুজনে গুণ ফল হয় আর যোগ করলে 5x হয়, তাহলে এখানে কি হবে? x স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x যদি ভাঙো তাহলে 3x মাইনাস 2x প্লাস 6, আর নিচে যদি ভাঙো সেটা হবে হচ্ছে 4 2 8 না, 4x মাইনাস 2x মাইনাস 8 বুঝছে? এইবার যদি x কমন নেও থাকবে হচ্ছে x মাইনাস 3, আর এখানে যদি মাইনাস 2 কমন নেও থাকবে হচ্ছে x মাইনাস 3। ওকে, আর এখানে যদি x কমন নেও থাকবে হচ্ছে x প্লাস 4, আর এখানে যদি মাইনাস 2 কমন নেও থাকবে হচ্ছে x প্লাস 4। এখন যদি এলসিএম করো তাহলে x মাইনাস, সরি কমন নেও, x মাইনাস 3 আর x মাইনাস 3, x মাইনাস 2 আর x মাইনাস 3, x প্লাস 4 আর x মাইনাস 2, এটা টাকাটা কি দেখছে বলো তো? x মাইনাস 3 আর হচ্ছে x প্লাস 4। বুঝতে পারছো? এইবার তুমি লিমিট বসাতে পারবা, পারবো না? x টেন্ডস টু 0 তো 2, তো 2 বসাও, 2 বসালে 2 মাইনাস 3 আর 2 প্লাস 4, তাহলে কি মাইনাস 1/6। জিনিসটা বুঝা গেছে কেমন কাজ করে? তো এবার হচ্ছে হুম। বুঝছো, তাহলে তিনটা টাইপ ছিল কিন্তু, ঠিক আছে? আমি বললাম যে তিনটা, একটা হচ্ছে এই যে দুই ক্ষেত্রে ওই যে উপরে নিচে ফাংশন, উপরে নিচে বহুপদী, লিমিট 10 টু 0 থাকতে পারে। এখানে উপরে নিচে বহুপদী ইনফিনিটি, এখানে উপরে নিচে বহুপদী, স্যার, বাট এবার কথা ইনফিনিটিটা ভালোভাবে জিরো না, শোনা যায় একটা না। সংখ্যা। বুঝি না। কথা ভালোভাবে শোনা যায় না। এই শুভ, কথা শুনতেছো তুমি ভালো করে? না, হালকা আটকে যাই। হালকা একটু আসবে না? আচ্ছা, এটা নেটের সমস্যা অবভিয়াসলি। আমার যদি মানে তোমার সমস্যা আমার বললো, হ্যাঁ আমার বলবো, আমি ওই কথা একবার বলবো, কারণ নেটের সমস্যা তো আসলে কি সলভ করবো, এটা বল লাগবে আর কি। বললো আমার, হ্যাঁ যেন শোনো না। আর ভিডিও তো পাইবে, ভিডিওতে ক্লিয়ার থাকবে, হ্যাঁ তো প্যারা নাই, ভিডিওতে ক্লিয়ার থাকবে। ওকে, ভিডিওতে ফুল ক্লিয়ার থাকবে, তো প্যারা নাই। আচ্ছা ঠিক আছে, এটা কি বুঝা গেছে জিনিসটা? সেম ভাবে পরের মানটাও কি হবো সেম না? পরের মানটা কি দাও, লিমিট এক্স টেন্ডস টু 3 দেওয়া আছে, এবং এই জায়গায় দেওয়া আছে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, সরি প্লাস 2x স্কোয়ার। এটা না, এটা না এই ম্যাথটাই তো নাকি? আমার কাছে যে বই আছে যা- কিন্তু এই ম্যাথটাই দেওয়া, মাইনাস 9, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, ঠিক আছে? এই ম্যাথটা দেওয়া আছে। আবার এইটা কি আগের 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 কনসেপ্ট সাথে ও মিলে গেছে না? এবার যদি এক্স এর মান যদি 3 বসাও এখানে, তাহলে 0/0 আসে, দাও ডিরেক্ট 3 যদি বসাও তাহলে 0/0 আসবে গ্যারান্টি। তো এই কেসে তুমি কি করবা? এটা জিরো না ইনফিনিটি না, ঠিক আছে? তাহলে কি করা লাগবে? কত? উৎপাদক বিশ্লেষণ না? হ্যালো, উৎপাদক বিশ্লেষণ তো করবো নাকি? উৎপাদক বিশ্লেষণ করা লাগবে। আর উৎপাদক বিশ্লেষণ কেমনে করবে এটা? কোন আইডিয়া আছে? আর টিপ মারাম, বুঝি নাই, হ্যাঁ টিপ মারবাম। ভাই উপরে একটা উৎপাদক বিশ্লেষণ কইরা দেখ। বুঝি নাই, আরেকবার। ভাই ভাই কিউবের সূত্র ফেলায় দেখি উপরে।
হ্যাঁ, উপরে কি কিউবের সূত্র পড়ে কিনা এটা জিজ্ঞেস। উপরে কি কিউবের সূত্র পড়তেছে? দাও তো উপরে কিউবের সূত্র পড়তেছে কিনা। এ কিউব, নিয়ম কি? আহ, এক্স কিউব নাকি হুম মাইনাস, সরি প্লাস 3 এ বি স্কোয়ার লাগবে না? বি স্কোয়ার হ্যাঁ লাগবে না? আচ্ছা, বি স্কোয়ার করতে পারবা, বি স্কোয়ার তো না। আচ্ছা, থ্রি এনে এক্স এক্স ওয়ান বাই এর সাথে থ্রি স্কোয়ার আছে, এক্স একটা স্কোয়ার নাই, এইটার সামনে দাও। আচ্ছা, সূত্রটা কি মনে আছে কিনা আমি তোমাকে একটু মনে করাই দিই, দাঁড়াও। এ কিউব, এ কিউব মাইনাস বি, এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র কি মনে আছে? তো মনে হ্যাঁ করে ভাই দাও। মনে আছে। এটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, আর মাইনাসের ক্ষেত্রে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, জিনিসটা বুঝছো কেমনে কাজ করে? এই হচ্ছে কাহিনী, বুঝছো? এখন এই ক্ষেত্রে সূত্র দেখে মনে হচ্ছে এটা হচ্ছে মাইনাসে যাবে, হ্যাঁ, কারণ দুইটা মাইনাস আছে। ওকে, তো দেখো কেমনে করবা। এনে হচ্ছে এটা যদি আমি একটু মনোযোগ শোনো, হ্যাঁ, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। সূত্রটা কেমনে মডিফাই করা লাগে দাও মনোযোগ দেখবে একটু, হ্যাঁ। এইখানে তুমি যদি সূত্র ফালাইতেও চাও, তাহলে এক্স কিউব, তাহলে এক্স কিউব দিলাম, এক্স কিউব দিলাম, এক্স কিউব। তারপরের লাইনটা তো কি হওয়া উচিত বলো তো? প্লাস, প্লাস নাকি মাইনাস? মাইনাস, মাইনাসের কথা না? মাইনাস 3 এক্স স্কোয়ার বি কত ধরবা? 1/2 -1/2, না না সরি সরি -2/3। হ্যাঁ, কিন্তু এনে তো প্লাস সাইন দেওয়া নাই, খেয়াল ভাই করো না বি এর এই যে মান, প্লাস সাইন। ভাই বি এর মান -2/3 ধরলে তো ভাই মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর 3 আর 3 কাটা, তো হ্যাঁ, 2x বি এর মান ধরতে পারো, ইয়াস। বি এর মান যদি ধরো, বি এর -2/3। মানটা ধরো -2/3, -2/3 ধরো, দাঁড়াও কিন্তু তবুও ঝামেলা হবে। তাইলে হচ্ছে এনে -2 থাকে। তারপরে যদি তুমি আগাও, প্লাস, আমি প্লাস দিতে 3 এ স্কোয়ার বি, 3 এ স্কোয়ার বি শেষ 3 এ বি স্কোয়ার, এ কত, এ হচ্ছে x, তাহলে এমন হচ্ছে আমার লাগবে -2 হচ্ছে আবার, ঠিক আছে, এটা বুঝা গেছে ঝামেলাটা, বুঝছো? স্যার কোনো কথাই শোনা যায় না। এই বুঝছো না? না, এটা এটা মানে টেলিগ্রামের প্রবলেম এখন ভাই, তুমি বলছো টেলিগ্রাম যে ক্লাস নেওয়া যায় তো কি জানি। না, টেলিগ্রাম বলবো আজকে আমি ডাটা দিচ্ছি। ভাই এর মধ্যে মাঝে মাঝে ভাই এরকম হয় যে আর কি, কথা শোনা যাইতেছে না, এরকম অবস্থা। কথা শোনো সবাই, কথা শোনো। হ্যাঁ ভাই এখন শোনা যায়। স্যার ঠিক আছে, শুনি। ওকে, এখন আগে সমস্যা হবে না, ডাটা দিচ্ছি পেলাম তো, ডাটা ঝামেলা কথা না। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, আমি এই যেটা বলতেছিলাম, হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম তোমার যদি শোনো, তুমি যদি এই কেসে যাও, এই কেসে তুমি কি পারবা? পারতেছো? তুমি পারতেছো না তো? পারতেছো? এই কেসে যে ঝামেলা হইতেছে, যাও মন দিয়ে শোনো, তুমি তো সূত্র আনতে পারতেছো না, কারণ সূত্র তো মডিফাই হইতেছে না। বি এর মান -2/3 ধরলে এখানে তো বি এর মান -2/3 দিলে হইতেছে না, হইতেছে কি? -2/3 দিলে হইতেছে, হইতেছে না, বুঝছো কি বলছি আমি? তো এই মাইনাস কেস দিলে তো গুলাতে এখানে পদ প্লাস বিশ্লেষণ মাইনাসে করাটা মাইনাস হয়ে খুবই যাবে। টাফ। হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার বারো আসতেছে না, বুঝছো কি বলছি আমি? মানে এই কেস গুলাতে রিপিট, এই কেস গুলো যে ঝামেলা সেটা হচ্ছে, এই কেস গুলো যে ঝামেলা সেটা হচ্ছে এইখানে, মানে তিনটা তিনটা জিনিস থাকলে, এই তিনটা জিনিস থাকলে এগুলোর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করা হচ্ছে মোটামুটি টাফ। বুঝতে পারছো কি বলছি আমি?
বিশ্লেষণ করা হচ্ছে মোটামুটি টাফ। এই কেসে কি করবে তুমি? এই কেসে হচ্ছে সবচেয়ে সবচেয়ে সহজ হচ্ছে এল হসপিটাল মেথড ইউজ করা। আমরা শিখবো এল হসপিটাল এল হসপিটাল মেথড বলতে কি বোঝায়, ঠিক আছে, এবং এটা কেমনে কাজ করে, ঠিক আছে। সো এইটা ইউজ করার জন্য তোমার বেসিক, আই রিপিট, বেসিক ডিফারেন্সিয়েশনের একটু একটু নলেজ লাগবে, বুঝছো? বেসিক বেসিক ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝায়? বেসিক ডিফারেন্সিয়েশন বলতে বোঝায় এই যে তুমি তো অ্যাটলিস্ট এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করতে পারো না? এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো তো? 3x থ্রি 3x স্কয়ার। স্কোয়ার এক্স স্কোয়ার, নাকি এক্স টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো তো? 4x 4x কিউব, করে কিউব নাকি? এটা কেমন আমরা জানি এক্স টু দি পাওয়ার এন রে ডিফারেন্সিয়েশন করলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, নাকি এক্স এন এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স এক্স এন এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এল হসপিটাল মেথড ইউজ করবো। এল হসপিটাল মেথড কিছুই না, এল হসপিটাল মেথড হচ্ছে মানে হসপিটাল আমরা কোন একটা অসুস্থ মানুষকে হসপিটালে পাঠাই, কিন্তু নিয়ম নাকি? তো এটা একটা হচ্ছে অসুস্থ ফর্ম। অসুস্থ ফর্ম কেন বলতেছি? কারণ এই ফর্মে তুমি যদি থ্রি বসাও, আই রিপিট, যদি থ্রি বসাও তাহলে 0/0 আসে। 0/0 বলে অসুস্থ ফর্ম। এই অসুস্থ ফর্মকে সুস্থ করার জন্য উপরে আমরা ডিফারেন্সিয়েট করব এবং নিচে কি করবো কত ডিফারেন্সিয়েট করবো, বুঝতে পারছো? উপরে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ফর্মটা কি হবে বলো তো? এক্স কিউব রে স্কোয়ার করলে 3x স্কোয়ার, নিচে হচ্ছে প্লাস কত, তাহলে প্লাস থাকবে 4x হচ্ছে 4x, আর নিচে থাকবে হচ্ছে 12, মাইনাস 12। তারপর হচ্ছে 0, আর নিচে যদি করি তাহলে 2x মাইনাস 1 পরে 0, ঠিক আছে। এখন এই সুস্থ করার পরে আমি যদি থ্রি বসাই এখানে তাহলে কি 0/0 আসে আবার, নাকি একটু চেক করি, হ্যাঁ। সুস্থ করার পর যদি তুমি থ্রি বসাও তাহলে উপরে পাবো হচ্ছে তুমি 3 স্কোয়ার মানে কত 9, তাহলে 3 9 27 প্লাস 3 4 12 মাইনাস 12, আর নিচে আসতে হচ্ছে 3 2 6 মাইনাস 1, 12 12 কাটা 27/5। তাহলে আমরা একদম রেজাল্ট পাইছি, ঠিক আছে। বুঝতে পারছো জিনিসটা কেমন কাজ ভাই করে? আমি চাইছি কি, এইটাই হচ্ছে আমাদের এল হাস, বুঝি নাই? ভাই এটা কি যে কোনো সমীকরণের ক্ষেত্রে উপরে নিচে ডিফারেন্সিয়েশন করা যাইবো? হ্যাঁ, যদি এই ফর্ম আসে 0/0 যদি আসে, যে কোনো সমীকরণ বলতে যদি ভগ্নাংশ থাকে আর 0/0 আসে, বুঝতে পারছো? কারণ ভগ্নাংশ ছাড়া তো 0/0 আসবে না, ঠিক ঠিক না? উম, যদি লিমিটের কোন ম্যাথে 0/0 আসে ওই ক্ষেত্রে তুমি উপর নিচে ডিফারেন্সিয়েট করতে পারবা, বুঝতে পারছো কি বলছি? আই রিপিট, লিমিটের কোন ম্যাথে যদি 0/0 আসে তাহলে উপর নিচে ডিফারেন্সিয়েট করা যাবে, বুঝতে পারছো? ঠিক আছে ভাই। আর কথা শুনি না। এই বাকিরা শুনতেছো তো? তোমার নেটের সমস্যা গুলো, এই বাকিরা শুনতেছো না? হ্যাঁ শুনি। শোনো বৃষ্টি, তোমার নেটের সমস্যা হয়ে গেছে, বুঝছো? তুমি রেকর্ড যখন দেখবা তখন ক্লিয়ার থাকবে, ওকে? বুঝো না কি বলছি? আচ্ছা, ওকে, রেকর্ড দেখে নিও, ওকে? আচ্ছা, তো এই 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 কাহিনীটা কি ক্লিয়ার হয়েছে? এই কাহিনীটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা 2 নাম্বার ম্যাচে যেতেছি, সরি 2 নাম্বার তো পড়লামই, তারপর 3 নাম্বার ম্যাচে যেতেছে, হ্যাঁ, 3 নাম্বার ম্যাচে যেতেছে, ওকে? 3 নাম্বার ম্যাচটা দাও, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে আছে এক্স, নিচে আছে হচ্ছে 2x প্লাস 1। এই ক্ষেত্রেও সেম না? ইনফিনিটি যদি বসাও তাহলে কি থাকে? উপরে ইনফিনিটি, নিচে ইনফিনিটি, ইনফিনিটি বা ইনফিনিটি। ইনফিনিটি ইনফিনিটি থাকলে কি করবে? এটা তো হচ্ছে একদম কমন পড়ে গেছে না? ফর্ম 2 এর মধ্যে কমন পড়ে গেছে না? হ্যাঁ বাক ফর্ম করতে এই যে এটা ফর্ম টাইপ 1, টাইপ 2, টাইপ, হ্যাঁ, ইনফিনিটি থাকলে হচ্ছে ভাগ করা লাগে না? মানে সর্বোচ্চ পাওয়ার কত দেওয়া তো এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, উত্তর। সামনে কিছু দেওয়ার দরকার নেই, এক্স, তাহলে এক্স দিয়ে ভাগ করবো। উপরে থাকলে 1, নিচে এক্স দিয়ে ভাগ করলে 2/1/x, ঠিক আছে। এবং এটা আসার পরে এখন যদি তুমি এনে হচ্ছে এল হসপিটাল ইউজ করার দরকার নাই, লিমিট এক্স যদি ইনফিনিটি বসাও তখন কি হবে দাও 1 2 প্লাস 1/ইনফিনিটি, নাকি? তাহলে হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে 1/2 প্লাস 0, তাহলে কি হাফ। অঙ্ক শেষ না? অঙ্ক শেষ, ঠিক আছে। আমি যদি 4 নাম্বার মেথডে যাই, 4 নাম্বার মেথড হচ্ছে দাও লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তারপর আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, 2x স্কোয়ার প্লাস 9x মাইনাস 5, 9x হবো সেম না? হ্যাঁ এই ক্ষেত্রে ইনফিনিটি যদি বসাও তাহলে উপরে ইনফিনিটি বা ইনফিনিটি আসবে, তো কি করবা? সর্বোচ্চ পাওয়ার কত? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দিয়ে নিচে ভাগ করবো,
তাহলে উপরে থাকে 1 প্লাস 3/x প্লাস 5/x, নিচে থাকে হচ্ছে 2/2 প্লাস 9/x মাইনাস 4/x² নাকি? ঠিক আছে, তাহলে যেটা থাকছে সেটা হচ্ছে এখন যদি ইনফিনিটি বসে দাও, লিমিট এবার কি এক্সটেন্স টু ইনফিনিটি না, হাফ ইনফিনিটি যদি বসে দাও তাহলে হচ্ছে এই ক্ষেত্রে 1, এটা 0, এটা 0 নাকি? তাহলে 0 প্লাস 0, আর এটা 2, 0 প্লাস 0, তাহলে কি থাকছে হাফ। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? আই গেস ক্লিয়ার হচ্ছে, কোনো সমস্যা থাকার কথা না। এরপরে আমরা যদি 5 নম্বর ম্যাথে যাই, 5 নম্বর ম্যাথে দেখো তিনটা টাইপ করাইছে। ওকে, তিনটা টাইপ করাইছে। লিমিট x টেন্স টু 0 থাকে হচ্ছে √1 মাইনাস x মাইনাস 1/x। ভাগ করে দেই তো রুট রুট যদি থাকে, রুট শোনো, রুট টাইপ থাকলে একটাই কাজ, ঠিক আছে? রুট সরানো লাগবে তোমার। ওকে, এটাকে বলবো আমরা টাইপ 4, ঠিক আছে? যেখানে হচ্ছে রুট থাকবে, রুট থাকলে তোমার একটাই পারপাস থাকবে, বুঝছো, যেটা হচ্ছে রুট সরানো। এন্ড রুট সরানোর জন্য আবার কি লাগবে কত? রুট সরানোর জন্য আমাদের লাগবে হচ্ছে স্কোয়ার লাগবে, ঠিক না? স্কোয়ার কেমনে আনবো তোমার আমি শেয়ার একটু। a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু কি হয় বলো তো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? শোনো, a স্কোয়ার বি স্কোয়ার না, প্রতিটা ক্ষেত্রে তুমি এল হসপিটাল ইউজ করতে পারবে, এই ক্ষেত্রে এল হসপিটাল ইউজ করা যায়, বুঝছো? বাট এল হসপিটাল ইউজ করলে ভাই যদি পুরাপুরি বড় তুমি হয় ওই ক্ষেত্রে এল হসপিটাল ইউজ করতে লাভ নাই, ঠিক না? এই ক্ষেত্রে এল হসপিটাল ইউজ যদি করো তো ফাস্ট হবে, বড় হবে না, ঠিক আছে? তুমি যদি 0 বসাও তাহলে কি 0/0 আসছে না? হুম 0/0 আসলে এল হসপিটাল ইউজ করতে পারবা, মানে উপরে ডিফারেন্সিয়েশন। তোমার আমি একটু শিখাই যে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি থাকে। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে থাকে হচ্ছে 1/2 √x। জানো? জানো তো নাকি কেন? কারণ এক্স রুট হ্যাঁ মানে এক্স এর পাওয়ার হাফ, ডিফারেন্সিয়েশন করলে হাফ সামনে চলে যাবে, তারপরে উপরে হচ্ছে এক্স এর পাওয়ার হাফ মাইনাস 1 হবে, তাহলে কি হবে? হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, মাইনাস হাফ মানে কি হাফ এক্স টু দি পাওয়ার, নিচে এক্স চলে যাবে, হাফ মানে কি 1/2 √x। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে কাইন্ড অফ এতবার পরে মানুষ রুট এক্স এর ডিফারেন্সিয়েশন যে মোটামুটি সবাই এটা মনে রাখে যে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1/2 √x আসে, ঠিক আছে? তো এটা হচ্ছে 1/2 √x হবে। এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবে হচ্ছে 1/2 √x, 1 - x, ঠিক আছে? বাট এরপর আবার ভিতরে ডিফারেন্সিয়েশন করা লাগবে, যেটা তুমি আরো শিও নাই, বুঝতে পারছো? এই টেকনিকটা শিও নাই, কিন্তু এটা শেয়ার দরকার ছিল। ভিতরে ডিফারেন্সিয়েশন করলে 1 এর ডিফারেন্স করলে 0, মাইনাস এক্স ডিফারেন্স করলে -1। ওকে, আর এই ক্ষেত্রে হচ্ছে 0, স্যার আর এটা এক্স ডিফারেন্স করলে আরেকবার বলেন। 1। আচ্ছা ওকে ফাইন, আমি একটু আরেকবার বলি, হ্যাঁ বলি, শোনো। ধরো তোমার আমি বললাম যে তুমি হচ্ছে ইয়ারে করো যে রুট এক্স কে ডিফারেন্স হবে, এই ক্ষেত্রে তো 1/2 √x হবে, ঠিক আছে? বাট রুট এক্স না দিয়ে যদি ভিতরে থাকে হচ্ছে x² + 5, এই ক্ষেত্রে আসলে কি হবে বলো তো? এই ক্ষেত্রে এই এই রুটটার জন্য, এই আগে বলছেন, এই রুটটার জন্য হচ্ছে এটা এই ফর্মটা আসবে 1/2 রুট এনে যা আছে তাই, এনে কি আছে x² + 5, x²+5। বাট এরপরে ভিতরে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে না, করলে কি হবে বলতো? 2x + 0। বুঝছো, এই জিনিসটা হচ্ছে আমরা শিখবো ডিফারেন্সিয়েশনে। যদি পার্টটা কঠিন লাগে তাইলে সমস্যা নাই, কারণ তোমার হচ্ছে এনে জাস্ট ডিফারেন্সিয়েশন করাই তো, এটা তুমি শিখে ফেলবা। বাট ফর্মটা আসছে এটা তো বুঝছো at least। মানে কথা হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন করলে এটা আসে, এটা কি বুঝা গেছে? জি মানে স্যার। এটা ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, এটা তো বুঝছো? এই পার্টটা বুঝতে হইতেছে, ঠিক আছে? পরের পার্টটা তুমি শিখে ফেলবে একটু পরেই, হ্যাঁ? ওটা নিয়ে প্যারা খাওয়ার দরকার, বাট এটা বুঝো যে এটা ডিফারেন্সিয়েশন করলে এটা আসে, আর এর ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। ওকে, তাহলে ইভেন্চুয়ালি কি থাকছে? -1/2 1 - x -0। এইবার তুমি যদি x এর মান 0 বসাও তাহলে আসে হচ্ছে -1/2 নাকি? এবং এটা হচ্ছে আমাদের আনসার নাকি? বুঝো না জিনিসটা? সো এই ছিল কাহিনী, বুঝছো? এই ছিল কাহিনী, হ্যাঁ। এখন আমরা যদি পরের ম্যাথে যাই, বুঝছো হামিম, বুঝছো? হ্যাঁ ভাই ঠিক আছে বুঝছি। ওকে, নেক্সট ম্যাথে যদি দেখি, মানে 6 এর যে বি নাম্বার সেটা হচ্ছে √1 + x মাইনাস √1 - x, আর নিচে হচ্ছে x। শোনো, এবার হচ্ছে যেই ম্যাথটা যেমনে ছোট হয় আমরা অমনে করার চেষ্টা করি আসলে, বুঝছো? ছোট যেমনে হয় অমনে করার চেষ্টা করি, বুঝছো? বড় প্রসেস যা লাভ নাই। তো এটা তো তুমি এল হসপিটাল করতে পারো, কোনো প্যারা নাই। এল হসপিটাল করলে আসলে ছোট হবে, ঠিক আছে? প্রথম পার্টে যদি এল হসপিটাল করো তাহলে এইটারে ডিফারেন্স করলে কি হয়? যে আগের মতোই 1/2 দিব, রুট দিয়ে যা আছে তাই, মানে 1 + x। আর এরপর আবার ভিতরে ডিফারেন্সিয়েট করা লাগবে, 1 করলে 0, x করলে 1, যা আছে তাই না? তারপরে মাইনাস সাইন,
তারপরে এটার ডিফারেন্সিয়েট করবো, এটা ডিফারেন্স করলে 1/2, ভিতরে যা আছে তাই দেওয়া লাগবে 1 - x, এরপরে ভিতরে যা আছে ওটা ডিফারেন্স করলে 1 রে করলে 0, -x এ করলে -1, -1 কি হচ্ছে কত, +1, ঠিক আছে না? এবং x এর ডিফারেন্স করলে এটা হচ্ছে 1। ওকে, এবার তুমি যদি x এর মান 0 বসাও, তাহলে উপরে পাবো হচ্ছে হাফ, প্লাস হাফ, নিচে পাবো হচ্ছে 1, তাহলে 1/1, 1। বুঝতে পারছো জিনিসটা কেমন কাজ করে? এন্ড 6 এর পরে সরি, এটা ছিল 5, 5 এর a 5 এর b, 6 এর a এবং 6 এর b সেম নিয়ম, বুঝতে পারছো? 6 এর a 6 এর b সেম নিয়ম, দেখো তো অঙ্কগুলো সেম নিয়ম না? হ্যাঁ এবং 7ও সেম নিয়ম, 7ও সেম নিয়ম, 7 সেম, হবু সেম নিয়ম, ঠিক আছে? 7 সেম নিয়ম, 8 ও সেম নিয়ম, ঠিক আছে? এই, আচ্ছা, 8 এর ক্ষেত্রে দেখছো, 8 কি দেখছো, 8ও সেম নিয়ম না? 8 হচ্ছে সেম নিয়ম নাকি? 8 হচ্ছে সেম, 8 হচ্ছে লিমিট y টেন্ডস টু 1, তারপর আছে হচ্ছে y স্কোয়ার মাইনাস 1, নিচে আছে হচ্ছে √3y প্লাস 1 মাইনাস √5y মাইনাস 1, ঠিক আছে? বুঝছো জিনিসটা? এবং এরপরে যেটা করবা সেটা হচ্ছে তুমি ডিফারেন্সিয়েশন করবা। ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো তো? এটা ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 2y মাইনাস 0 বাদ, আর নিচে যদি করো তাহলে 1/2 √3y প্লাস 1, আর উপরে করলে 3, নিচে যদি আবার করো 1/2 √5y মাইনাস 1, উপরে থাকবে হচ্ছে 5, ঠিক না? এখন x এর মান 1, y এর মান যদি 1 বসাও, উপরে থাকবে হচ্ছে 2, নিচে থাকবে হচ্ছে 3/2, 1 যদি বসাও 3 + 1 4, তাহলে 2 মাইনাস 5, 2/5 ইন্টু যদি বসাও 4, আবার 2, তাহলে কি থাকছে বলো তো? 2, 3/4 মাইনাস 5/4, তো থাকছে হচ্ছে 2 ইন্টু -2/4, এবং থাকবে হচ্ছে -4, -4, হ্যাঁ, আনসার। বুঝতে পারছো জিনিসটা? সো 8 ও সেম নিয়ম। 9, 9 যায়, 9 অঙ্কটা হচ্ছে একটু টাফ, কারণ 9 ম্যাথ যদি দেখো, এখানে আছে হচ্ছে এক্স টেন্স টু লিমিট, এক্স টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে? আর এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস, সরি, এক্স মাইনাস √x স্কোয়ার মাইনাস। এই ক্ষেত্রে তুমি যদি এক্স এর ভ্যালু ইনফিনিটি বসাও, তাহলে কি আসে বলো তো? ইনফিনিটি আসলে যেটা আসে সেটা হচ্ছে ইনফিনিটি প্লাস 1, √ইনফিনিটি মাইনাস √ইনফিনিটি, এইগুলো হচ্ছে ডিফাইন করা যায় না, বুঝছো? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এগুলো হচ্ছে মানে কি বলা যায় বলতো? এটা হচ্ছে অসংজ্ঞায়িক আনডিফাইন্ড, বর্ণনায়ক। বুঝছো? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত বা অনির্ণেয়, ঠিক আছে? এটা হচ্ছে অনির্ণেয় ফর্ম। বাট এই ক্ষেত্রে তো 0/0 বা ইনফিনিটি আসে নাই, যে তুমি এল হসপিটাল করবা, তাহলে সে কেমনে ডিল করবা, বুঝছো? এই ক্ষেত্রে একটু চালাকি আছে, এটা হচ্ছে কাহিনী, ঠিক আছে? এর আমি টাইপ 5 নাম দিলাম, ঠিক আছে? আগে ছিল টাইপ 4, নিশ্চয়ই তুমি দেখতেছো না, টাইপ গুলো কিন্তু আলাদা নোট করবা, ঠিক আছে? জি এটা হচ্ছে স্যার। আমাদের টাইপ 5, হ্যাঁ, টাইপ 5 এ পড়ে। টাইপ 5 যদি দেখো, টাইপ 5 এর কাহিনী হচ্ছে একদম মনোযোগ শোনো, যে করা লাগবে সেটা হচ্ছে যদি কোনো উপরে নিচে যদি কোনো রুট পাও, এরকম উপরে রুট থাকে, তাহলে অনুবন্ধী দিয়া উপরে নিচে কি করা লাগে, গুণ করা লাগে, বুঝছো? এবং অনুবন্ধী দিয়ে গুণটা অন্যান্য আগের ম্যাথ গুলাতে ইউজ করতে পারতো, বুঝছো? আর আগের ম্যাথ গুলাতে ইউজ করলে যেটা হইতো, আগের ম্যাথ গুলাতে ইউজ করলে একটু বড় হইতো, এটা আর কিছু না। আগের ম্যাথ গুলাতে এল হসপিটালে ইজি, বাট এই ম্যাথে উপরে নিচে যদি গুণ করি তাহলে ম্যাথটা বেশি ইজিয়ার হয়। অনুবন্ধী কি বলো তো? বলো তো এটার অনুবন্ধী কি হবে? তবু সেম, জাস্ট একটা প্লাস সাইন, সেটাই কি অনুবন্ধী না? এই যে এই জিনিসটা কি অনুবন্ধী না? উপরে নিচে অনুবন্ধী দেয় গুণ, ঠিক না? এটা হচ্ছে এটার অনুবন্ধী নাকি? বাট এটা উপরে তো গুণ করা লাগবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস √x স্কোয়ার প্লাস 1, বুঝলে? উপরে নিচে অনুবন্ধী দিয়ে গুণ করলাম, তাহলে এটা কি এফ মাইনাস বি ইন্টু এ প্লাস বি না? সরি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হইলো না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে মানে এ স্কোয়ার মাইনাস বি বি স্কোয়ার। স্কোয়ার। এ স্কোয়ার মানে কি? এটা হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার করলে কি হবে বলো তো? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার প্লাস 1 রুট হোল স্কোয়ার। আর নিচে যা আছে তাই থাকতেছে, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস √x স্কোয়ার প্লাস 1। এখন তুমি যদি স্কোয়ারটা কেটে দাও, তাহলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে থাকতে হচ্ছে √x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস √x স্কোয়ার প্লাস 1। তো যেটা থাকতো সেটা হচ্ছে এক্স আর এক্স কাটা, 1 আর 1 কাটা, থাকবে শুধু এক্স, আর নিচে থাকতে হচ্ছে
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এইবার তুমি জাস্ট লিমিট কি দেওয়া আছে দাও তো, লিমিট ইনফিনিটি দেওয়া। ভাগ করবো তাইলে। হ্যাঁ ভাগ করে দেবে এক্স্যাক্টলি। লিমিট ইনফিনিটি দেওয়া নাই না, দাও তো লিমিট কি দেওয়া, কত ইনফিনিটি দেওয়া, ঠিক আছে। ইনফিনিটি যদি দেওয়া থাকে তাহলে আবার এমনি যদি ইনফিনিটি বসে ইনফিনিটি ভাগ করা লাগবে, ঠিক আছে, ভাগ ছাড়া হবেই না। লিমিট ইনফিনিটি থাকলে ভাগ করা লাগবে, এক্স দিয়ে যদি ভাগ করো, দাও কেমনে ভাগ করা লাগবে জিনিসটা এনে। পাওয়ার কত সর্বোচ্চ এক্স, নিচে পাওয়ার কত দাও তো, নিচে তুমি ভাবছো পাওয়ার সর্বোচ্চ এক্স স্কোয়ার, বাট এক্স স্কোয়ার না কিন্তু, উপরে কিন্তু একটা রুট আছে বুঝছো। উপরে যেহেতু রুট আছে, তাহলে এক্স স্কোয়ারের রুট করলে কত এক্স থাকে না। অ্যাকচুয়ালি নিচে কিন্তু সর্বোচ্চ পাওয়ার এক্স এবং উপরে কিন্তু সর্বোচ্চ পাওয়ার এক্স। উপরে নিচে দুটো এক্স দিয়ে ভাগ করবো, এটার এক্স দ্বারা ভাগ করবো আর এটার হচ্ছে এক্স দিয়ে ভাগ করবো, বুঝতে পারছো কি বুঝছো আমি, কথা বুঝো নাই। হ্যাঁ ঠিক আছে, এক্স দিয়ে ভাগ করলে কি থাকে দাও তো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স। কনফিউশন, এটা একটু ইন্টারেস্টিং টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে এটা তো ভাগ করলে ওয়ানই থাকে, বাট এই ক্ষেত্রে দাও রুটের ভিতরে নেওয়া লাগবে না এক্স সাথে। কেমন নিবো কত, একটা হোল রুট দিয়া যদি স্কোয়ার দিয়া দিই তাহলে হবে না, বুঝছো কি করলাম। প্লাস এখানে একটা হোল রুট দিয়ে যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে হবে না, হইলো না। বুঝছো জিনিস কি করছি দাও, এটারও এক্স দিয়ে ভাগ করছি, এটারও এক্স দিয়ে ভাগ করছি, বাট এক্সট্রা পরে হচ্ছে ভিতরে নিয়ে গেছে কিভাবে, স্কোয়ার দিয়ে, বুঝতে পারছো। এই একটা যদি একটা হোল হোল রুট দিয়ে স্কোয়ার দিলে হবে না, কারণ স্কোয়ার আর এটা কাটা দিয়ে এক্স থাকবে আর ওটা হচ্ছে থাকবে, ঠিক আছে। বুঝতে পারছো কেমন এক্স কাজটা করলাম, এই বুঝছো নাকি, সবাই বুঝছো না, হ্যাঁ বুঝছি। জি স্যার। বুঝছো হয়ে গেছে। এবং এরপরে যেটা করবো সেটা হচ্ছে যদি ভাগ করে দেই, এক্স স্কোয়ার ভাগ করে দিই থাকবে হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এইবার তুমি তোমার লিমিট বসাও, লিমিট কি ইনফিনিটি না, তুমি যদি এবার ইনফিনিটি বসাও, উপরে থাকবে ওয়ান, নিচে থাকবে এনে জিরো, এটা জিরো, এটা জিরো নাকি, রুট ওয়ান প্লাস রুট ওয়ান নাকি, এটা কি থাকছে ওয়ান বাই টু। হ্যাঁ বুঝা গেছে জিনিসটা, হ্যাঁ বুঝছি। শিওর, হুম, শিওর নাকি। হ্যাঁ ওকে ফাইন। তো এই ছিল 9 নম্বর ম্যাথটা বুঝছো, যেটা হচ্ছে নতুন টাইপই রাখলাম, ঠিক আছে। এরপরে 10 নম্বর ম্যাথটা যদি দাও, লিমিট বি টেন্স টু জিরো, ওয়ান বাই বি, ওয়ান বাই বি, এরপর হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস বি মাইনাস ওয়ান বাই রুট এক্স, ঠিক আছে। এটা দেওয়া করে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে বি টেন্স টু জিরো, বি এর মান তুমি যদি জিরো বসাও তাহলে কি আসবে দাও তো, বি এর মান জিরো বসালে ওয়ান বাই জিরো, যে এখানে আছে ওয়ান বাই জিরো, এইখানে যদি বসাও তাহলে জিরো, মানে জিরো বাই জিরো আসবে, বুঝছো। এই কেসে অনেক অঙ্ক, এই অঙ্কের অনেক অ্যাপ্রোচ আছে, বাট এইগুলোর ক্ষেত্রে যেটা করবো আগে হচ্ছে গুণটা করে দিবা, বুঝছো, তাহলে হচ্ছে জিনিসটা ইজিয়ার হয়ে যায়, বুঝছো কি বলছি আমি। অথবা তুমি গুণ যদি করতে না চাও, আরো অনেক মেথড আছে, অনেক কিছু, অনেক ওয়ে আছে, তুমি যেমনি করতে চাও অনেকগুলা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে মানে গুণ করে দেওয়া, বুঝতে পারছো কি বলছি আমি। গুণ যদি করে দাও তাহলে হইতে পারে আরেকটা, হইতে পারে হচ্ছে তুমি কি বলে এলসিএম তোমার কলাই রাখবে, পয়েন্ট হচ্ছে এটাই, মানে গুণ করে দাও, গুণ করার আগে তুমি হচ্ছে ভিতরে এই ভিতরে হচ্ছে যদি এটা করো তাহলে যেটা থাকবে। আচ্ছা এনে এনে একটা একটা ট্রিক আছে বুঝছো, জিনিসটা বলবো না ঠিক, একটা ট্রিক আছে, ট্রিকটা পড়া দেয়, ট্রিকটা হচ্ছে সবসময় দেয়, আমি ফার্স্ট জানি ভালো না। তুমি যদি এটা করো তাহলে হচ্ছে এটা এমন হয়, এক্স প্লাস বি মাইনাস রুট এক্স, আর উপর থেকে হচ্ছে দাও তো, এখানে গেলে রুট এক্স মাইনাস রুট এক্স X মানে প্লাস বি, এটা না, এটা হচ্ছে এটাই তো নাকি, এলসিএম করলাম, ঠিক আছে। মানে এরপর কি থাকছে দাও তো, যা উপরে হচ্ছে রুট এক্স মাইনাস এক্স প্লাস বি, নিচে হচ্ছে বি ইন্টু রুট এক্স প্লাস বি, এটাই তো নাকি, বুঝছে না। এ হচ্ছে আমাদের কাহিনী, ঠিক আছে। আর এইবার দাও, এটা কি আগের মতোই না, লিমিট বি টেন্স টু জিরো। এখন তুমি যদি বি এর মান জিরো বসে তাহলে ইনফিনিটি বা ইনফিনিটি আছে না, তো তুমি এনে ইদার এল হসপিটাল রুল ইউজ করতে পারবে, কোনো সমস্যা নাই। এল হসপিটাল রুল ইউজ করলে কোনো প্যারা নাই, তুমি এল হসপিটাল ইউজ করতে পারবে। আর তুমি যদি চাও না আমি এল হসপিটাল ইউজ করবো না, আমি হচ্ছে ওই যে অনুবন্ধ ইউজ করবো, মানে এখানে মাইনাস আছে নিচে প্লাস, উপরে নিচে প্লাস মাইনাস দিয়ে গুণ করবো, তাইলেও কোনো প্যারা নাই, বুঝতে পারছো কি বলছি আমি। দুইটা প্রসেসই সঠিক, দুইটা প্রসেস হচ্ছে সমানভাবে কাজ করবে। তুমি ভাই চাইলে হচ্ছে, হ্যাঁ বলো।
ভাই এই সমীকরণে কি এক্স বলো। আর বি দুইটাই কি ধ্রুবক? না, না অবশ্যই সরি সরি, যার একটা বি লিমিট দেওয়া দুইটা আছে কি সেই চলক না? ধ্রুবক। আর বাকি সব কনস্ট্যান্ট। আই রিপিট, যার লিমিট দেওয়া আছে সেই চলক, আর বাকি হ্যাঁ। সব কনস্ট্যান্ট, ওকে, সেই ভেরিয়েবল। ও তো ভাই, এখানে এক্স কিন্তু ভেরিয়েবল, এক্স কিন্তু কনস্ট্যান্ট, আই রিপিট, এক্স কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ, এক্স ও হচ্ছে আচ্ছা, কনস্ট্যান্ট। তো ঠিক তুমি আছে। ডিফারেন্সিয়েশন করো এল হসপিটালের জন্য, তাহলে এটা কিন্তু আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো, কারণ তার কাছে আছে কি, এক্স। বুঝছো কি বলছি আমি? এই হচ্ছে কাহিনী, ওকে। সো ডিফারেন্সিয়েশন, বাট নিচের ডিফারেন্সিয়েশন করতে তুমি একটু প্যারা খাইতে পারো। এই কারণে আমি ডিফারেন্সিয়েশন না দেখিয়ে যেটা হচ্ছে যে অনুবন্ধী দ্বারা গুণ, গুণ মেথডটা দেখাই, ঠিক আছে? অনুবন্ধী দ্বারা গুণ মেথড কি? রুট এক্স মাইনাস, যে এটার অনুবন্ধী কি হবে বলতো? এটার অনুবন্ধী হবে হচ্ছে প্লাস, না? প্লাস হবে না? প্লাস, যে রুট এক্স প্লাস রুট এক্স প্লাস বি, ঠিক না? উপরে নিচে যদি গুণ করি তাহলে, আর নিচে আছে কি বলতো? রুট এক্স প্লাস রুট এক্স প্লাস বি, এটা তো আছে নাকি? আর অলরেডি এক্সিস্ট করে হচ্ছে বি ইন্টু রুট এক্স ইন্টু রুট এক্স প্লাস বি, আই গেস বুঝা গেছে জিনিসটা। তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এক্স মাইনাস বি নাকি? আর নিচে থাকছে হচ্ছে রুট এক্স প্লাস বি, আর থাকছে হচ্ছে বি ইন্টু রুট এক্স প্লাস বি। হ্যাঁ, এখানে হচ্ছে এক্স কাটা, বি আর বি কাটা, উপরে থাকছে হচ্ছে -1, নিচে থাকছে হচ্ছে রুট এক্স প্লাস বি ইন্টু রুট এক্স রুট এক্স প্লাস বি। হ্যাঁ, এবার তুমি লিমিট বসাও আরামে, আর কোনো প্যারা নাই, কারণ মাইনাস চলে গেছে তো, আর কোনো ঝামেলা নাই, জিরো আর কোনো চান্স নেই, বুঝছো? বুঝতে পারছি, বুঝতে নেই। এন্ড বি এর মান জিরো বসালে কি থাকে দাও তো? উপরে থাকে -1, নিচে এনে থাকতেছে রুট এক্স, বি এর মান জিরো বসালে জাস্ট রুট এক্স ইন্টু রুট এক্স ইন্টু, এনে জিরো বসালে রুট এক্স নাকি? তাহলে কি থাকে দাও তো? এই দুটো যোগ করলে হচ্ছে টু রুট এক্স, এই দুটো রুট এক্স যোগ করলে হচ্ছে এক্স -1। তাহলে কি থাকছে বলো তো? -2 এক্স রুট এক্স, হয়েছে? হ্যাঁ। এই হচ্ছে তোমাদের আনসারটা, বুঝছো? তো আই গেস তুমি মানে জিনিসটা ক্লিয়ার হয়েছে নাকি কোনো ঝামেলা আছে বুঝতে? রাম। ওকে, তুমি যদি চাও এটা আর একটু মডিফাই করতে পারো। -1/2, এক্স মানে তো এক্সই, আর এটা মানে হচ্ছে হাফ, পাওয়ার হাফ কিলো, ঠিক আছে? হাফ আর এক যোগ করতে পারো কিন্তু, ঠিক আছে? তখন কিন্তু এটা3/2। -2, আর এটা কিন্তু থাকবে হচ্ছে 3/2। হ্যাঁ, উপরে নিচে থাকবে হচ্ছে -(x^-3) এরকম হতে পারে, তোমার ইচ্ছা। তুমি যেই বা যেই ফর্মটা করো ওটা করতে পারো, ঠিক আছে? আজকে ক্লাসে থাকবে, ওকে। নেক্সট ক্লাস হচ্ছে আমরা হয়তো বা লিমিট